নমস্কার, আমি আনন্দ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল রিকিতা শিল্প মন্দির। আমরা আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকে আমাদের ক্লাস দেখাবো কিবোর্ডের ক্লাস। আর আগের সপ্তাহে আমরা অ্যাবাকাসের ক্লাস দেখিয়েছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে আপনারা যদি রেজিস্টার করতে চান তো করতে পারেন। 500টার মতো রেজিস্ট্রেশন পড়েছে, যেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে নেওয়া হবে 79 জন, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে ওটা করা হয়েছিল। তো পরবর্তী চিন্তা ভাবনা আছে যে বাদ বাকিদের কিভাবে ক্লাস করানো যায়, এটা একটা আমরা চিন্তা ভাবনা করে দেখব যে বাকি ছাত্রছাত্রীদের ক্লাস করা যায় কিনা। তো সেটাও আমরা জানতে পারবেন আপনারা। তো যাই হোক, আজকের ক্লাস শুরু হচ্ছে কিবোর্ডের। নমস্কার, আমি অরিন্দম ঘোষ, রিকিতা শিল্প মন্দিরের কিবোর্ডের স্যার। তো আজকে এই ক্লাসেরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে এখানে শেখানো হয়। প্রথমে একদম ছোট্ট একটি স্টুডেন্ট, সে বেসিক কিছু জিনিস একদম প্রথম দিকের হাতে খড়ি যাকে বলা হয় সেরকম কিছু জিনিস বাজিয়ে শোনাবে। আর তারপর আর একজন স্টুডেন্ট, সে কিছু অ্যাডভান্স কোনো ওয়েস্টার্ন সংস বা বলিউড সংস বাজিয়ে শোনাবে। তো আমি ওদেরকে যেভাবে চেষ্টা করি শেখানোর, একদম যেটা পিয়ানোর ফরম্যাটে শেখানোর চেষ্টা করি, যে এক হাতে বাঁ হাতে কর্ডস, ডান হাতে কোনো মিউজিক হোক বা গান, হোয়াট এভার যেটাই হোক, সেভাবে করানোর চেষ্টা করি। কারণ এখানে কিবোর্ডসে বিভিন্ন রকম রিদিমের লুপস থাকে, সেটা দিয়ে করালে বাচ্চারা অনেক বেশি ইন্টারেস্টেড হয়, অনেক তাড়াতাড়ি হয়তো একটা জায়গায় 10টা গানও বাজাতে পারে। কারণ সেখানে বাঁ হাতের খুব একটা দরকার হয় না, কারণ ওটা অটোমেটিক বাজি, ন্যাচারালি শুধু ডান হাতটা বাজালেই সেখানে হয়ে যায়। কিন্তু আলটিমেট তাতে কর্ডটা শেখা হয় না। কিন্তু অ্যাডভান্স লেভেলে ভবিষ্যতে ওরা যখন ভালো কোনো জায়গায় যাবে, তখন কর্ডসটাই সব থেকে ইম্পর্টেন্ট। কিবোর্ড বাজাতে গেলে কর্ডসটা লাগবেই। তো সেহেতু আমি সেভাবেই চেষ্টা করি যে এক হাতে কর্ডস, একদম বাঁ হাতে কর্ডসের রিদিম রেখে, ডান হাতে যেটাই মিউজিক বা যা হোক সেটা ওরা, সেভাবেই ওদেরকে ট্রেন করার চেষ্টা করি। তো দেখুন, সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করবো আপনারা শুনুন। আমার নাম অনুশ্রী হামলাম। আমি স্যারের কাছে কিবোর্ড শিখতে এসেছি। আচ্ছা, এক্সারসাইজ 7টা একটু বাজাতে। না, দু হাতে। না, ভুল হচ্ছে, করো। ভালো, আরো আরো ভালো হবে, আরেকবার। আচ্ছা, আমি একবার দেখি কিরকম হবে, দেখ। তাহলে আস্তে আস্তে ধরে ধরতে। না, ঠিক করে। না, ভুল হচ্ছে, আবার 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 আবার। এফ জি এ ভি সি। হ্যাঁ, এটা আর প্র্যাকটিস করতে হবে। জি মেজর কর্ডটা একটু বাজা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ। আচ্ছা, একটুখানি দেখি, একটু ফুলে ফুলে এটা
দু লাইন একটু শোনা দেখি, আস্তে আস্তে, তাড়াহুড়ো নয়। হ্যাঁ, হ্যাঁ, F A G F E F G C. আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটু এতক্ষণ আমরা বেসিক কিছু জিনিস আহ, শুনলাম। এবার আমাদেরই আর এক ছাত্র কিছু অ্যাডভান্স লেভেলের কিছু ওয়েস্টার্ন সং, বলিউড সং একটু শুনবো। আমি বৈকুণ্ঠনাথ পড়ুয়া। আজকে আমি আপনাদেরকে একটা গান শোনাতে যাচ্ছি। গানের নাম হচ্ছে পিউ বলে পিয়া বলে। গানটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। আমার গান ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আজকের কিবোর্ড ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই একটু করে দেবেন। পরবর্তী সপ্তাহে আমরা ভিডিও নিয়ে আসবো নাচের ওপর। নাচের দুটো ভাগ আছে আমাদের এখানে, এক ক্লাসিক্যাল শেখানো হয় আর ওয়েস্টার্ন শেখানো হয়। তো আমরা পরের সপ্তাহে আমরা ক্লাসিক্যালের ওপর আপনাদের ক্লাস দেখাবো। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করুন। দেখা হচ্ছে তাহলে আপনাদের পরের সপ্তাহে নাচের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল রিকিতা শিল্প মন্দির। ধন্যবাদ।